এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা, আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারীতে বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, বিশেষ করে নর্থ বেঙ্গলের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলোর উপর চরম দুর্যোগ থাকবে। আজ থেকে কোন কোন জেলাতে বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে সেই ওয়ার্নিং একবার প্রথমে দেখে নেব, তারপর বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে ওয়ার্নিং রয়েছে তাতে দেখা যাচ্ছে বিশেষ করে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য, তাতে আগামী 12 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলার উপর এই ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে যে মৌসুমি বায়ু এখন হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, তার জেরে বিশেষ করে পার্বত্য জেলার উপর এই প্রভাব সবথেকে বেশি। আগামীকাল যে ওয়ার্নিং রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গ জেলাগুলির উপর যে প্রভাব রয়েছে তাতে আগামী 8 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতেই ভারী বৃষ্টি হবে সবই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আজকে বুলেটিন আপডেট করেছে আজ 6 তারিখ। সেই বুলেটিন একবার দেখে নিচ্ছি সেই বুলেটিনে কি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বুলেটিনের মাধ্যমে প্রকাশ করেছে। তো সেখানে বলা হয়েছে দ্য মনসুন ট্রাফ অ্যাট মিন সি লেভেল নাও পাসেস থ্রু ফিরোজপুর, কারমাল, মুর্দাবাদ, জলপাইগুড়ি টু অরুণাচল প্রদেশ ক্লোজ টু ফুটহিলস অফ হিমালয়াজ। তো এই কারণের জন্যই উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা সেই পার্বত্য জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে গত সপ্তাহ থেকে, এবং আগামী আগামী কয়েকদিনও আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা। এবার আরও যেটা বলা হয়েছে দ্য আপার এয়ার সার্কুলেশন ওভার সেন্ট্রাল পার্টস অফ বাংলাদেশ। তো আবারও একটা এয়ার সার্কুলেশন রয়েছে যেটা বাংলাদেশের উপর অবস্থান করছে, তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার উপর প্রভাব আছে। তাই আগামী আরও দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেলার পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী 12 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি একবার আলোচনা করে দেখব কোন জেলাতে এই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে আগামীকাল অর্থাৎ 7 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা বিশেষ করে নদিয়া, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, সঙ্গে হুগলি জেলা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। একেবারে 6টি জেলার উপর যে ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, বাকি জেলার উপরেও সতর্কতা রয়েছে, যেটা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলার উপর থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এদিকে নর্থ বেঙ্গল জেলার যদি আপডেট একবার লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গলে বিশেষ করে 4টি জেলা
কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। একেবারেই কমলা সতর্কতা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলার উপর অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। বাকি কোচবিহার, সেখানে ইয়েলো ওয়ার্নিং রয়েছে আলিপুর হাওয়া দপ্তর থেকে। বাকি নিচের যে 3টি জেলা, বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদা জেলা, সেখানেও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। তো একদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে সমস্ত জেলাতে, কিন্তু বিশেষ করে 6টি জেলাতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো গত আগামীকাল অর্থাৎ 7 তারিখ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি 8 তারিখ ভাবি আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেখানে একবার দেখে নিচ্ছি 8 তারিখ কোন কোন জেলাতে বৃষ্টিপাত আছে। 8 তারিখ প্রথমে একবার দেখাবো উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে 5টি জেলা, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলা যেমন আজ অরেঞ্জ সতর্কতা রয়েছে। আগামীকাল 8 তারিখ সেখানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি নিচের যে 3টি জেলা কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কিন্তু বিশেষ করে পশ্চিমের জেলাগুলির উপর ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে একেবারে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা পার্ট নিয়ে এই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর উপরেও একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, জেলাভিত্তিক আপডেট করলাম। এবার একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের কোথায় কত হয়েছে তার আপডেট যদি দেখি, সেটা একবার দেখে নিচ্ছি। এই সকালের আপডেটে যে বৃষ্টিপাত সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আলিপুরে 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 4 মিলিমিটার, উলবেড়িয়া সেখানে 31 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবার সেখানে 61 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এবং 11 মিলিমিটার বাঁকুড়া, শ্রীনিকেতন 48 মিলিমিটার, ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে, কন্টাং 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি যে জায়গা সেখানে সিউড়ি, ঝাড়গ্রাম, কল্যাণী সব জেলাতেই বৃষ্টিপাত হয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে কল্যাণী, এদিকে সিউড়ি, আরও রয়েছে ক্যানিং, উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও দেখা গিয়েছে। আর যদি নর্থ বেঙ্গল জেলাতে দেখি, সেখানে দেখতে পাচ্ছি একেবারে দার্জিলিং 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 11 মিলিমিটার কোচবিহার, জলপাইগুড়ি 6 মিলিমিটার, আলিপুরদুয়ার 13.2 মিলিমিটার, রায়গঞ্জ 5 মিলিমিটার, 19.8 মিলিমিটার বাগডোগরা। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আজ